আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা আরও কিছু এই অধ্যায়ের সমস্যাগুলো দেখব। আমাদের প্রশ্ন দেওয়া আছে, নিচের কোন সংখ্যাটি বৃহত্তম? প্রথমে আমরা এখানে দেওয়া অপশনগুলো প্রথমে আমরা লিখি। 11/6, 14/8, 5/3, 8/5। এখন আমরা এই ভগ্নাংশ এবং এই ভগ্নাংশ, দুটি ভগ্নাংশ তুলনা করি। যদিও বা তুলনা শব্দটা এখানে ব্যবহার করা ঠিক না। তুলনা বলতে বোঝায় যে যেমন এই হর আর এই হর কতটুকু ব্যবধান, এরকম। ঠিক আছে, আমরা এটা না ব্যবহার করে আমরা সরাসরি এরকম বলতে পারি যে দুটি ভগ্নাংশ আমরা আড়াআড়ি গুণ করি। 14-র সাথে যদি 6 গুণ করি তাহলে আমরা পাবো 84। 11-র সাথে যদি আমরা 8 গুণ করি তাহলে আমরা পাবো 88। ঠিক আছে, যেহেতু আমাদের প্রশ্নে বলা আছে যে কোনটি বৃহত্তম, এটা যেহেতু বড় তাহলে আমরা এই ভগ্নাংশটাই নিই। এরপর আমরা এই ভগ্নাংশের সাথে আমরা এই ভগ্নাংশ আড়াআড়ি গুণ করব। 5 40 এবং 14-র সাথে যদি আমরা 3 গুণ করি আমরা পাবো 42। যেহেতু 40 থেকে 42 বড় তাহলে আমরা এই ভগ্নাংশটি নিব। আবার এটার সাথে এটা আমরা গুণ করি, আড়াআড়ি গুণ। 5-এর সাথে 5 গুণ করলে 25, 8-এর সাথে 3 গুণ করলে 24। 25 থেকে অবশ্যই 24 বড়, তাহলে এই ভগ্নাংশটি হবে এই 4টি ভগ্নাংশের মধ্যে সবচেয়ে বড়। আমরা একটি প্রশ্ন দেখব। আমাদের প্রশ্নে দেওয়া আছে, নিচের ভগ্নাংশগুলির মধ্যে কোনটি ক্ষুদ্রতম? তাহলে আমরা অপশনগুলো লিখি। 4/3, 9/5, 12/7, আরটি দেওয়া আছে 11/8। আমরা আড়াআড়ি গুণ করি। 4-5 20, 9-এর সাথে 3 গুণ করলে 27। ঠিক আছে, যেহেতু 27 থেকে 20 ছোট তাহলে আমরা এই ভগ্নাংশটি নিব। আবার আমরা এটার সাথে এইটার কাজ করব। ঠিক আছে, 12-র সাথে যদি আমি 5 গুণ করি তাহলে আমরা পাবো 60। 9-এর সাথে যদি আমরা 7 গুণ করি তাহলে আমরা পাবো 63। 63 থেকে 60 ছোট, তাহলে আমরা এই ভগ্নাংশটি আবার নিব। আমরা এটার সাথে এটা তুলনা করি। 11-র সাথে যদি আমরা 5 গুণ করি 55 এবং 9-এর সাথে যদি আমরা 8কে গুণ করি তাহলে আমরা পাবো 72। 55 অবশ্যই 72 থেকে ছোট, তাহলে এইটি হবে আমাদের এই প্রশ্নের উত্তর। আমরা একটি প্রশ্ন দেখব, কোনটি ক্ষুদ্রতম সংখ্যা? তাহলে আমরা আবারও আমাদের দেওয়া অপশনগুলো লিখি। 4/3, 5/4, 7/6, 8/7। তাহলে 4-4 16, 3-5 15। ঠিক আছে, যেহেতু 16 থেকে 15 ছোট তাহলে আমরা এই ভগ্নাংশটি নিব। আবার আমরা এটার সাথে এটার ভগ্নাংশ দুটি, 3-এর সাথে যদি আমরা 7 গুণ করি তাহলে আমরা পাবো 21। এই 4-এর সাথে যদি আমরা 6 গুণ করি তাহলে আমরা পাবো 24। 21 যেহেতু 24 থেকে ছোট তাহলে আমরা এই ভগ্নাংশটি নিই। আবার আমরা এটার সাথে এটা তুলনা করব। 3-8 24, 4-এর সাথে যদি আমরা 7কে গুণ করি তাহলে আমরা পাবো 28। ঠিক আছে, এই 28 থেকে অবশ্যই 24 ছোট, তাহলে আমাদের এই ভগ্নাংশটি হবে এই সবগুলো ভগ্নাংশের মধ্যে সবচেয়ে ছোট। আমরা একটি প্রশ্ন দেখব, নিজের কোন ভগ্নাংশটি বড়? তাহলে আমরা দেওয়ার যে অপশনগুলো আছে আমরা ওগুলো প্রথমে লিখি। 5/4, 6/5, 7/6, 8/6। ঠিক আছে, তাহলে আমরা শেষে দুটি নিয়ে আমরা প্রথমে কাজ করতে পারি। যেহেতু লব দুটি সমান, লব সমান থাকলে যে ভগ্নাংশের হর বড় সেটি হলো ছোট, যে ভগ্নাংশের হর ছোট সেটি হলো বড়। তাহলে এই ভগ্নাংশটি হবে বড়। যেহেতু আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে যে কোন ভগ্নাংশটি বড়, আমরা বড়টি নিয়ে কাজ করব। এখন এটার সাথে আমরা এটা তুলনা করি। 6-6 36, আর এখানে 7-এর সাথে যদি আমরা 5 গুণ করি 35। যেহেতু 36 35 থেকে বড় আমরা এটাই নিব।
আবার এটার সাথে এটা তুলনা করি, অর্থাৎ আড়াআড়ি গুণ করি, সাথে সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে আমরা পাবো 28। 5-এর সাথে যদি আমরা 6 গুণ করি তাহলে পাবো আমরা 30। 28 থেকে 30 বড়, তাহলে এই 4টি ভগ্নাংশের মধ্যে এই ভগ্নাংশটি হবে সবচেয়ে বড়। আমাদের প্রশ্নে দেওয়া আছে কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম। তাহলে আমরা আগের মতোই আড়াআড়ি গুণের মাধ্যমে সমাধান করি। এই 15-এর সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে আমরা পাবো 75। এই 6-এর সাথে যদি 12 গুণ করি তাহলে আমরা পাবো 72। যেহেতু আমাদের ক্ষুদ্রতম বলছে তাই আমরা এই 72টাই নিই, অর্থাৎ 75 এবং 72-এর মধ্যে এটা ছোট, তাহলে আমরা এই ভগ্নাংশটি নিই। আবার আমরা এটার সাথে এটার কাজ করব। 12-এর সাথে যদি আমরা 14 গুণ করি তাহলে আমরা পাবো 168, এবং 15-এর সাথে যদি আমরা 11 গুণ করি তাহলে আমরা পাবো 165। যেহেতু 168 থেকে 165 ছোট, তাহলে আমরা এই ভগ্নাংশটি নিই। আবার আমরা এটার সাথে এটার কাজ করব। 21-এর সাথে যদি আমরা 11 গুণ করি তাহলে আমরা পাবো 231, আর 17-এর সাথে যদি আমরা 14 গুণ করি তাহলে আমরা পাবো 238। ঠিক আছে, এখন 238 এবং 231-এর মধ্যে 231টা ছোট, এটাই হবে তাহলে আমাদের উত্তর, কারণ আমাদের প্রশ্নে দেওয়া ছিল কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম। আমরা একটি প্রশ্ন দেখব। আমাদের প্রশ্নে দেওয়া আছে নিচে কোন ভগ্নাংশটি বৃহত্তম। তাহলে আমরা সমাধান করি। এখন আমরা আড়াআড়ি গুণ করব। 14-এর সাথে যদি আমরা 11 গুণ করি তাহলে আমরা পাবো 154। 17-এর সাথে যদি 10 গুণ করি 170। অবশ্যই 154 থেকে 170 বড়, তাহলে আমরা এই ভগ্নাংশটি নিব। আবার এটার সাথে এটার গুণ। 10-এর সাথে যদি আমরা 14 গুণ করি 140। 11-এর সাথে 11 গুণ করলে 121। 140 121 থেকে অবশ্যই বড়, তাহলে আমরা 140 নিব, অর্থাৎ এই ভগ্নাংশটি আমরা নিব। আবার আমরা এটার সাথে এটার আড়াআড়ি গুণ করি। 10-এর সাথে 18 গুণ করলে আমরা পাবো 180। 11-এর সাথে যদি 15 গুণ করি তাহলে আমরা পাবো 165। 165 থেকে 180 অবশ্যই বড়, তাহলে এই ভগ্নাংশটি হবে এই 4টি ভগ্নাংশের মধ্যে সবচেয়ে বৃহত্তম। আমরা একটি প্রশ্ন দেখব। আমাদের প্রশ্ন দেওয়া আছে নিচের ভগ্নাংশের মধ্যে কোনটি বৃহত্তম। এখন আমরা এইটা আর এইটার কাজ করি প্রথমে। ঠিক আছে, যদি আমরা উপরে এবং নিচে 25 দিয়ে গুণ করি, 25 দিয়ে গুণ করলে এখানে আসে 75, এখানে আসে 100, দুইটাই সেম হয়ে যায়, তাহলে আমরা যে কোনো একটা নিলে হবে, তাহলে একটা বাদ। এখন এটার সাথে এটার কাজ করি, অর্থাৎ তুলনা করি। তুলনা করে আমরা আড়াআড়ি গুণ করি। 4-5 20, 3-6 18। 18 থেকে অবশ্যই 20 বড়, তাহলে আমরা এই ভগ্নাংশটি নিব। আমরা এটার সাথে এটার আড়াআড়ি গুণ করি। 11-এর সাথে 5 গুণ করলে 55। 6-এর সাথে যদি আমরা 8 গুণ করি তাহলে আমরা পাবো 48। 48 থেকে 55 অবশ্যই বড়, তাহলে এই 4টি ভগ্নাংশের মধ্যে এই ভগ্নাংশটি হবে সবচেয়ে বৃহত্তম। আমরা আরেকটি প্রশ্ন দেখব। আমাদের প্রশ্নে দেওয়া আছে নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম। তাহলে আপনারা একটু খেয়াল করেন, এখানে দেওয়া আছে 100/75, এখানে 10/9। তাহলে আমরা চাইলে এইখানে যে হর আছে এই হরটা সমান করতে পারি, উপর এবং নিচে 10 দিয়ে গুণ করতে পারি। এখানে যদি 10 দিয়ে গুণ করি, এখানে যদি 10 দিয়ে গুণ করি, তাহলে হর সমান হয়। আমরা জানি হর সমান থাকলে আর যদি লব অসমান থাকে তাহলে যেটার লব ছোট সেটি হবে ছোট। এখানে হলো 90, এখানে হলো 75। 75 যেহেতু 90 থেকে ছোট, তাহলে এই ভগ্নাংশটি হবে এই দুটির মধ্যে ছোট ভগ্নাংশ। আমরা এটার সাথে আবার এটা তুলনা করি, কারণ এখানে 75 আছে, আমরা এখানেও 75 তৈরি করতে পারি। যদি আমরা এখানে 15 দিয়ে গুণ করি তাহলে এখানে 75, এখানে 15 দিয়ে গুণ করলে এখানে 90, এখানে 75, এখানে 75, এখানে 90, এখানে হলো 100। আমরা জানি লব যদি সমান থাকে আর হরগুলোর মধ্যে যেটার হর সবচেয়ে বড় সেটাই হলো সবচেয়ে ক্ষুদ্রতম, তাহলে আমরা জানি এখানে 90 থেকে অবশ্যই 100 হলো ছোট, তাহলে এটাই হবে এই ভগ্নাংশ
5/6, আর 100/75 মধ্যে এটাই হবে ছোট। আবার আমরা এখানে একটা কাজ করি, সেটা হলো এখানে 75 আছে না, 75কে আমরা যদি 25 দিয়ে ভাগ করি এখানে 3, এখানে 25 দিয়ে ভাগ করি এখানে 4। এটা কাটার এই উদ্দেশ্য হলো যে আমরা যাতে গুণ করতে আমাদের সুবিধা হয়। 11-র সাথে যদি আমরা 4 গুণ করি 44, 12-র সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে আমরা পাবো 36। তাহলে 44 থেকে 36 অবশ্যই ছোট। এই ভগ্নাংশটি হবে আমাদের 4টি ভগ্নাংশের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম। আমরা আরেকটি কোশ্চেন দেখব। আমাদের কোশ্চেন দেওয়া আছে নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম। তাহলে এখানে দেখেন, এখানে আমরা অপশনগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব এখানে 5/2, এখানে যে হরটা আছে হর থেকে লব কিন্তু অর্ধেকের থেকে ছোট। আবার এখানে অর্ধেক থেকে ছোট, এখানে আবার অর্ধেক থেকে বড়, এখানে অর্ধেক থেকে ছোট, এখানে অর্ধেক থেকে ছোট। যেটা অর্ধেক থেকে বড় এটাই হবে সবচেয়ে বৃহত্তম। আমরা একটি প্রশ্ন দেখব, নিচের কোনটি বৃহত্তম। এই কোশ্চেনটাও আমরা একইভাবে করব। আমাদের অপশনগুলোতে যে দেওয়া আছে 2/1, অর্থাৎ হরের অর্ধেক হলো লব, এখানে অর্ধেক থেকে ছোট, এখানে অর্ধেক থেকে ছোট, এখানে অর্ধেক থেকে বড়। ঠিক আছে, প্রথমটার ক্ষেত্রে অর্ধেক, এরপরেরটা হলো অর্ধেক থেকে ছোট, এরপরেরটা অর্ধেক থেকে ছোট, এরপরটা হলো অর্ধেক থেকে বড়। যেহেতু আমাদের প্রশ্নে ছিল কোনটি বৃহত্তম, তাহলে এটি হবে আমাদের এই প্রশ্নের উত্তর। আমাদের প্রশ্নে দেওয়া আছে কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম। তাহলে আমরা যদি অপশনগুলোর দিকে তাকাই তাহলে আমরা দেখব এখানে দেওয়া আছে 6/5। ঠিক আছে, অর্ধেক থেকে বড়, এখানে অর্ধেক থেকে ছোট। অর্ধেক থেকে ছোট বলতে এই 5কে যদি আমরা অর্ধেক করি আমরা পাবো 2.5। 2.5 থেকে 2 অবশ্যই ছোট, মানে 2 অবশ্যই ছোট। আবার এখানে অর্ধেক, এখানে অর্ধেক থেকে ছোট, অর্ধেক করলে আমরা পাবো 3.5, এখানে আছে 3। ঠিক আছে, তাহলে আমরা দেখছি যে এখানে অর্ধেক, এখানে অর্ধেক থেকে বড়, এই দুইটাই, এটা আর এটাই হলো অর্ধেক থেকে ছোট। কোশ্চেনে বলা আছে কোনটি ক্ষুদ্রতম ভগ্নাংশ, তাহলে আমরা এই দুটি কাজ করি, হারাহারি গুণ করি। 7 দুগুণে 14, 3×5 15। ঠিক আছে, যেহেতু 15 থেকে 14 ছোট, তাহলে এই ভগ্নাংশটি হবে 4টি ভগ্নাংশের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম। আমরা একটি প্রশ্ন দেখব। আমাদের প্রশ্ন দেওয়া আছে নিচের কোন ভগ্নাংশটি ছোট। তাহলে এখানে আমরা এই ভগ্নাংশগুলোর কাজ করি। 7-এর সাথে 1 গুণ করলে 7, 3×3 = 9। ঠিক আছে, যেহেতু 9 থেকে 7 ছোট, তাহলে আমরা এই ভগ্নাংশটি নিব। আবার আমরা এই ভগ্নাংশ এবং এই ভগ্নাংশ নিয়ে কাজ করি। 5×5 = 5, 3 দুগুণে 6, 5 অবশ্যই 6 থেকে ছোট, তাহলে এই ভগ্নাংশটি আমরা আবারও নেই। এখন এইটা এবং এইটার কাজ করি। 9×9, 3×4 = 12, 12 থেকে 9 অবশ্যই ছোট, তাহলে এই ভগ্নাংশটি হবে এই 4টি ভগ্নাংশের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম। আমরা একটি কোশ্চেন দেখব। আমাদের প্রশ্নে দেওয়া আছে 12/5, 13/6, 24/11 এবং 8/3 এর মধ্যে সবথেকে বড় ভগ্নাংশ কোনটি। তাহলে এটা আমরা আড়াআড়ি গুণের মাধ্যমে আবার বের করব। এই 13-র সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে আমরা পাবো 65। 12-র সাথে যদি আমরা 6 গুণ করি তাহলে আমরা পাবো 72। অবশ্যই 65 থেকে 72 বড়, তাহলে আমরা এই ভগ্নাংশটি নিব। আমরা এখন 6-এর সাথে যদি 24 গুণ করি, 4×6 = 24, 24-এর 4 হাতে আছে 2, 6 দুগুণে 12 আর 2 হলো 14। আবার আমরা যদি 13-র সাথে 11 গুণ করি তাহলে আমরা পাবো 143। 143 থেকে 144 বড়, আমরা এই ভগ্নাংশটি নেই। আবার আমরা এটার সাথে আবার এটার গুণ করি। 13-র সাথে যদি 3 গুণ করি তাহলে আমরা পাবো 39। 8-এর সাথে যদি আমরা 6 গুণ করি তাহলে আমরা পাবো
48। তাহলে 39 থেকে 48 বড়, তাহলে এই ভগ্নাংশটি হবে 4টি ভগ্নাংশের মধ্যে সবচেয়ে বৃহত্তম। আমাদের প্রশ্ন দেওয়া আছে নিচের কোনটি সবচেয়ে ছোট সংখ্যা। তাহলে আমরা প্রথমে ভগ্নাংশগুলো দেখি। এখানে দেওয়া আছে 36/18। যদি আমরা কাটাকাটি করি এটা আমরা এরকম লিখতে পারি 2/1। ঠিক আছে, আমরা এটাকে লিখতে পারি 3/1। এখন আমরা বের করব হলো সবচেয়ে ছোট সংখ্যা। তাহলে এখানে গুণ করি, 2 এর সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে আমরা পাবো 10। আমরা 3 এর সাথে যদি 1 গুণ করি তাহলে আমরা পাবো 3। যেহেতু এটাই সবচেয়ে ছোট, 10 থেকে ছোট, তাহলে এই ভগ্নাংশটি আমরা নিই। আবার আমরা এটার সাথে এটার গুণ করব। 2 এর সাথে যদি 16 গুণ করি তাহলে আমরা পাবো 32। 31 এর সাথে যদি 1 গুণ করি তাহলে পাবো আমরা 31। 32 থেকে 31 ছোট, তাহলে আমরা এটাই নিই। আমরা এইটার সাথে আবার এইটার গুণ করি। 2 এর সাথে যদি 1 গুণ করি তাহলে 2। 3 এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে পাবো 3। যেহেতু 3 থেকে 2 ছোট, এই ভগ্নাংশটি হবে সবচেয়ে ক্ষুদ্রতম। আমরা আরেকটি কোশ্চেন দেখব, নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম। তাহলে আপনারা একটু খেয়াল করেন, এখানে আমাদের ভগ্নাংশগুলো দেওয়া আছে। এখন এটাকে আমরা একটু লিখতে পারি এরকম যে উপরে 4 নিচে হলো 7, আমাদের জন্য সুবিধা হবে। তাহলে এখন আমরা গুণ করি। 5 এর সাথে 5 গুণ করলে 25। 8 এর সাথে যদি 3 গুণ করি তাহলে আমরা পাবো 24। ঠিক আছে, 24 এবং 25 এর মধ্যে 25টা হলো বড়, তাহলে আমরা এই ভগ্নাংশটি নিই। যেহেতু আমাদের কোশ্চেনে বলা আছে বৃহত্তম সংখ্যাটি বের করতে। আবার আমরা এটার সাথে এটার গুণ করবো, আড়াআড়ি গুণ। যদি আমরা 8 এর সাথে 6 গুণ করি তাহলে আমরা পাবো 48। 11 সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে আমরা পাবো 55। 48 থেকে 55 অবশ্যই বড়, তাহলে আমরা এটাই নিই, এই ভগ্নাংশটি নিই। এখন এই ভগ্নাংশের সাথে আমরা এই ভগ্নাংশ গুণ করব। 8 এর সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে আমরা পাবো 32। 7 এর সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে আমরা পাবো 35। 32 থেকে 35 অবশ্যই বড়, তাহলে আমরা বলতে পারি যে এই 4টি ভগ্নাংশের মধ্যে এই 8/5 হলো সবচেয়ে বৃহত্তম। আমরা একটি কোশ্চেন দেখব, আমাদের প্রশ্ন দেওয়া আছে কোনটি সবচেয়ে ছোট। তাহলে আপনারা একটু খেয়াল করেন, এখানে দেওয়া আছে 12/2। ঠিক আছে, এখানে দেওয়া আছে 11/3, এখানে দেওয়া আছে 15/4, 13/2। আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হলো এখানে 2 আছে, এখানে 4 আছে, আমরা এই 2কে 4 তৈরি করতে পারি, অর্থাৎ একটা 2 দিয়ে গুণ করি। তাহলে এখানেও 4, এখানেও 4, এখানে 24, এখানে 15। তাহলে আমরা জানি যে লব যদি সমান থাকে, হরগুলোর মধ্যে যেটা সবচেয়ে বড় সেটাই হলো সবচেয়ে ছোট। তাহলে অবশ্যই 24 15 থেকে বড়, তাহলে এটাই হবে সবচেয়ে ছোট। তাহলে আমরা এই ভগ্নাংশটি নিই। আবার এই ভগ্নাংশ এবং এই ভগ্নাংশ আমরা তুলনা করতে পারি। এখানে 2, এখানেও 2, এখানে 12, এখানে 13। ঠিক আছে, যেহেতু লব সমান, হরগুলোর মধ্যে এটাই হলো বড়, তাহলে আমরা এই ভগ্নাংশটি নিই। এখন এই দুটো আমরা কাজ করব। 13 সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে আমরা পাবো 39। 11 সাথে 2 গুণ করলে আমরা পাবো 22। ঠিক আছে, যেহেতু 39 থেকে 22 হলো ছোট, তাহলে এই ভগ্নাংশটি হবে সবচেয়ে ক্ষুদ্রতম। আমরা একটি কোশ্চেন দেখব, আমাদের প্রশ্ন দেওয়া আছে নিচের কোন ভগ্নাংশটি ছোট। তাহলে আমরা এখানে গুণ করি, 3 5 15, 7 2 14। যেহেতু 14 ছোট 15 থেকে, এই ভগ্নাংশটি আমরা নিই। আবার আমরা এটার সাথে এটার গুণ করি, আড়াআড়ি গুণ। 9 2 18, 4 5 20। 18 20 থেকে ছোট, আমরা এটাই রাখি। আবার এই ভগ্নাংশের সাথে আমরা এই ভগ্নাংশ আড়াআড়ি গুণ করি, 3 2 6, 5 অক্ষে 5। ঠিক আছে, যেহেতু 6 থেকে 5 ছোট, তাহলে এই ভগ্নাংশটি হবে 4টি ভগ্নাংশের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম।
আমরা একটি প্রশ্ন দেখব। আমাদের প্রশ্ন দেওয়া আছে নিচের কোন ভগ্নাংশটি বড়। তাহলে প্রথমে আমরা এই ভগ্নাংশগুলো আড়াআড়ি গুণ করি। যদি আমরা 17-এর সাথে 4 গুণ করি তাহলে আমরা পাবো 68। এই 13-র সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে আমরা পাবো 65। যেহেতু 68 65 থেকে বড়, তাহলে আমরা এই ভগ্নাংশটি নিব। 13-র সাথে 7 গুণ করলে আমরা পাবো 91। 18-র সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে আমরা পাবো 72। যেহেতু 72 থেকে 91 বড়, তাহলে আমরা এই ভগ্নাংশটি নিব। এখন এই দুইটা আমরা আড়াআড়ি গুণ করি। 11-র সাথে 7 গুণ করলে 77। 18-র সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে আমরা পাবো 54। যেহেতু 54 থেকে 77 বড়, তাহলে এই ভগ্নাংশটি হবে 4টি ভগ্নাংশের মধ্যে সবচেয়ে বৃহত্তম। আমাদের প্রশ্ন দেওয়া আছে নিচের কোনটি সবচেয়ে বড়। তাহলে আমরা অপশনগুলো এখানে লিখেছি, দেখেন। এখানে দেওয়া আছে 5/4, 0.85, 9/8, আর একটা দেওয়া আছে 87। এখন সবগুলোর সাথে আমরা যদি 100 করে গুণ করি, এটার সাথে 100 গুণ করার প্রয়োজন নেই, কারণ এখানে প্রথমে 87% দেওয়া আছে। এখন 5 দিয়ে যদি আমরা 100-কে ভাগ করি তাহলে আমরা পাবো 20। 20-এর সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে হলো 80%। এখানে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 85%। 9 দিয়ে যদি আমরা 100-কে ভাগ করি তাহলে আমরা পাবো 11.1111, ঠিক আছে। মানে 11.1111, 11 বলা যায় না, দশমিকের পরে একটা করে অঙ্ক বলতে হয়, ঠিক আছে। তাহলে আমরা এখানে যদি এই 8-এর সাথে যদি আমরা 11.11 গুণ করি তাহলে আমরা পাবো 88.88%, ঠিক আছে। বা 8-9% লেখা যায়, একটা 8 বাদ দিয়ে। আর এখানে দেওয়া আছে 87%। এখন আমাদের প্রশ্নে বলা ছিল যে সবচেয়ে বড় কোনটি হবে। সবচেয়ে বড় হবে এই যে এটি, ঠিক আছে। অর্থাৎ 9/8ই হবে 4টি ভগ্নাংশের মধ্যে সবচেয়ে বৃহত্তম। আমাদের প্রশ্নে দেওয়া আছে কোন সংখ্যাটি ক্ষুদ্রতম। তাহলে অপশনের মানগুলো আমরা এখানে লিখেছি। 11/1, 31/3, 21/2, আরটা ছিল 0.02। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, উপরে 2, এই দশমিকের জন্য 1, আর দুইটি অঙ্ক, দুইটি শূন্য। এখন আমরা এটাকে আড়াআড়ি গুণ করি প্রথম দুইটি ভগ্নাংশের মধ্যে। 11-এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে আমরা পাবো 33। 31-এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে আমরা পাবো 31। এখন যেহেতু 33 থেকে 31 হলো ছোট, তাহলে আমরা এই ভগ্নাংশটি নিব। আবার আমরা এটার সাথে এটার কাজ করি। 21-এর সাথে যদি 1 গুণ করি তাহলে আমরা পাবো 21। 11-এর সাথে 2 গুণ করলে আমরা পাবো 22, ঠিক আছে। 22 থেকে 21 অবশ্যই ছোট, তাহলে আমরা এই ভগ্নাংশটি নিব। আবার এখন এটার সাথে আমরা এই শেষের যে ভগ্নাংশ আছে এটির কাজ করি। 11-এর সাথে 2 গুণ করলে 22। 100-র সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে 100, ঠিক আছে। 100 থেকে অবশ্যই 22 অনেক ছোট, তাহলে এই ভগ্নাংশটি হবে 4টি ভগ্নাংশের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম বা সবচেয়ে ছোট। আমাদের প্রশ্ন দেওয়া আছে সবচেয়ে বড় সংখ্যা কোনটি। তাহলে এখানে দেওয়া আছে প্রথম যে অপশন, এখানে দেওয়া আছে 0.0099, এখানে দেওয়া আছে 0.100, এখানে দেওয়া আছে 100/9, এখানে দেওয়া আছে 1000/9। আমরা এই দুইটাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। এটাকে এরকম লেখা যায় 0.09, ঠিক আছে। বা 0.009, এটাকে লেখা যায় 0.009, ঠিক আছে। আপনারা যদি এটা দেখেন এটা কীভাবে হলো, এই যে 9কে উপরে 9 লেখেন, দশমিকের জন্য 1, দুইটা অঙ্ক, দুইটা শূন্য। আবার এটার ক্ষেত্রে উপরে 9, দশমিকের জন্য 1, তিনটা অঙ্ক, তিনটা শূন্য। আচ্ছা, আপনারা বুঝবেন এখন।
এখন যদি আমরা একটু দেখি অপশনগুলোর দিকে তাকাই, এখানে দেওয়া আছে 0.0099, এখানে দেওয়া আছে 0.100। তাহলে আমরা যদি সবগুলো অপশনের দিকে তাকাই, দশমিকের পরে এই একটা জায়গার ভিতরেই সংখ্যা আছে, ঠিক আছে? অন্যগুলোর ভিতরে কিন্তু শূন্য, এখানেও শূন্য, এখানেও শূন্য। অর্থাৎ আমরা বলতে পারি যে এখানে যে 4টি অপশন দেওয়া আছে, 4টি অপশনের মধ্যে এই দশমিক ভগ্নাংশটি হবে সবচেয়ে বৃহত্তম। আমরা আরেকটি প্রশ্ন দেখব। আমাদের প্রশ্নে দেওয়া আছে কোন সংখ্যাটি বৃহত্তম। তাহলে আমরা এই যে অপশনগুলো এখানে লিখেছি দেখেন, 0.03, 0.3, 3/1, 3/2। এখন প্রথম দুইটি দশমিক ভগ্নাংশকে আমরা এইভাবে লিখেছি, উপরে 3, দশমিকের জন্য 1, দুটি অঙ্ক, দুটি শূন্য, দশমিকের জন্য 1, একটি অঙ্ক, একটি শূন্য। এখন আমরা গুণ করি, 3-এর সাথে যদি আমরা 10 গুণ করি তাহলে আমরা পাবো 30, 100-র সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে আমরা পাবো 300, ঠিক আছে? যেহেতু 30 থেকে 300 অবশ্যই বড়, তাহলে এটি হবে বৃহত্তম। এখন এটার সাথে আমরা এটা তুলনা করব, 3-এর সাথে যদি এই 3 গুণ করি তাহলে আমরা পাবো 9, 10-এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে পাবো 10, 9 থেকে 10 অবশ্যই বড়, তাহলে আমরা এটা নিব আবার। এখন এটার সাথে এটার তুলনা করি বা আড়াআড়ি গুণ করি, 3-এর সাথে 1 গুণ করলে 3, 3-এর সাথে 2 গুণ করলে 6, 3 থেকে 6 অবশ্যই বড়, তাহলে এটি হবে 4টি ভগ্নাংশের মধ্যে সবচেয়ে বৃহত্তম। আমরা আরেকটি কোশ্চেন দেখব, নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা? এটি অনেক গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। এখানে দেওয়া আছে 0.3, এখানে দেওয়া আছে √0.3, এখানে 3/1, এখানে 5/2। এখন এখানে দেওয়া আছে 0.3, আবার এখানে দেওয়া আছে √0.3। আমরা জানি যে পূর্ণ সংখ্যার, ঠিক আছে, যদি 25কে আমরা বর্গমূল করি তাহলে আমরা পাবো 5। পূর্ণ সংখ্যার বর্গমূল অবশ্যই ছোট, কিন্তু দশমিক সংখ্যার বর্গমূল কিন্তু ওই সংখ্যা থেকে, মানে এই সংখ্যা থেকে বড়। আমি যদি এই সংখ্যার বর্গমূল বের করি তাহলে আমরা পাবো 0.547, ঠিক আছে? দশমিক সংখ্যার বর্গমূল ওই সংখ্যা থেকে বড়, পূর্ণ সংখ্যার বর্গমূল ওই সংখ্যা থেকে ছোট। তাহলে এটা আমরা এরকম লিখতে পারি যে এখানে দেওয়া আছে 0.3, এখান থেকে আমরা পেলাম 0.547। এখানে যদি আমরা কাজ করি তাহলে এরকম যে 3 দিয়ে যদি আমরা 1কে ভাগ করি, এখানে দশমিক দিয়ে একটা শূন্য, 3 বার যায়, 3 3 9, এখানে 1 দশমিক দেওয়া আছে যেহেতু একটা শূন্য নেই, আবার 3 বার যায়, ঠিক আছে? এভাবে চলতে থাকবে, অর্থাৎ 0.333, এখান থেকে আমরা এরকম পাবো 0.333, ঠিক আছে? আর এখানে যদি আমরা কাজ করি, 5 দিয়ে যদি আমরা 2কে ভাগ করি, দশমিক দিয়ে একটা শূন্য, তাহলে 4 বার যায়, 4 5 20, 0.4। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই ভগ্নাংশটি হবে সবচেয়ে বড় বা সবচেয়ে বৃহত্তম, এবং এই ভগ্নাংশটি হবে সবচেয়ে ক্ষুদ্রতম। যেহেতু আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে সবচেয়ে ক্ষুদ্রতম ভগ্নাংশ কোনটি, তাহলে 0.3 হবে আমাদের এই প্রশ্নের উত্তর।